সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.2 এর 7 নং প্রশ্নের 7 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? ক, খ, গ, ঘ এর মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত খ এর অংশ সমান 2:3, খ এর অংশ অনুপাত গ এর অংশ 1:2 এবং গ এর অংশ অনুপাত ঘ এর অংশ সমান 3:2 হয়। আমাদের ক, খ, গ, ঘ এদের মধ্যে 300 টাকা ভাগ করে দিতে হবে এবং আমাদের আলাদা আলাদাভাবে অনুপাত দেওয়া আছে 3টা। একবার কর সাথে খ, একবার আছে আমাদের খর সাথে গ, আর একবার আছে আমাদের গর সাথে ঘ। কিন্তু প্রত্যেকের কর শুধুমাত্র নির্দিষ্ট অনুপাত আছে। প্রথম কর আছে 2 এবং ঘর নির্দিষ্ট আছে কত? ঘর নির্দিষ্ট আছে 2। কিন্তু খ যেটা আছে এটার 2টা অনুপাত দেওয়া আছে, যে প্রথমটার মধ্যে একটা আছে, পরেরটার মধ্যে আবার আরেকটা আছে। আবার গ যে আছে এটারও 2টা দেওয়া আছে, এটা আছে দ্বিতীয়টার মধ্যে একটা আছে এবং তৃতীয়টার মধ্যে আরেকটা আছে। এখন আমাদের এগুলা থেকে শুধুমাত্র একটা একটা বানাইতে হবে। তার জন্য আমাদের প্রথমে যে অনুপাতটা দেওয়া আছে ক অনুপাত খ এটা লিখবো এবং খ অনুপাত গ এটা লিখবো। আমরা প্রথমের এই 2টা অনুপাত আমরা লিখবো। ক অনুপাত খ সমান কত আছে আমাদের? 3:2:3। এরপর আছে খ অনুপাত গ সমান 1:2। খ অনুপাত গ সমান কত আছে আমাদের? 1:2 এটা দেওয়া আছে আমাদের। এখন এখান থেকে আমরা যদি খেয়াল করি, আমাদের 2টা আছে খ, 2টা খ যদি থাকে তাহলে আমরা এটাকে ধারাবাহিক অনুপাত বানাবো। ধারাবাহিক অনুপাত যদি আমরা বানাই তাহলে আমাদের কি করতে হবে? এই যে তৃতীয় যে অনুপাতটা আছে এই অনুপাতের খ যেটা আছে এটা দ্বারা প্রথম অনুপাত সূত্রকে গুণ করতে হবে। কত আছে? 1, 1 দ্বারা এই সূত্রকে গুণ করতে হবে এবং প্রথম অনুপাতের খ কত আছে? 3, এই 3 দ্বারা আমাদের এই সূত্রকে গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে এই অনুপাতকে কত দ্বারা গুণ করব? খ দ্বারা। খ কত? 1, 1 দ্বারা 2 কে গুণ করলে 2, 1 দ্বারা 3 কে গুণ করলে 3। এটার কোনো পরিবর্তন হইল না, যা আছে তাই। এর পরবর্তীতে আমরা কি করব? এই অনুপাতের খ, প্রথম অনুপাতের খ দ্বারা দ্বিতীয় অনুপাত সূত্রকে আমরা গুণ দিব। খ কত আছে? 3 আছে। 3 দ্বারা 1 কে গুণ দিব, 3 দ্বারা আবার 2 কে গুণ করব। 3 দ্বারা 1 কে গুণ দিলে 3 অনুপাত 3 দ্বারা 2 কে গুণ দিলে 6। এটা আমরা করলাম। আবার এখন পরের 2টা অনুপাত, আবার খ অনুপাত গ, আবার গ অনুপাত ঘ। এখান থেকে আমরা গ 2টা সমান বানাবো। খ অনুপাত ঘ সমান আছে 3:2। আমরা এটা লেখার পরে এখন এখানেও আমরা সেম সিস্টেম করব। প্রথম অনুপাতটার মধ্যে গ আছে, দ্বিতীয়টাতেও গ আছে, তার মানে 2টা গ কে আমরা এক বানাই, আমরা ধারাবাহিক একটা অনুপাত বানাই। তাহলে দ্বিতীয় অনুপাতের গ কত আছে? 3। এই 3 দ্বারা 1 নংকে আমরা গুণ দিব। 1 কে 3 দ্বারা গুণ দিলে 3 অনুপাত 2 কে 3 দ্বারা গুণ দিলে 6। এখন 1 নং অনুপাতের গ কত আছে? 2। 2 দ্বারা আমরা এই অনুপাতটাকে গুণ দিব। 3 দ্বারা 2 দ্বারা 3 কে গুণ দিলে 6 অনুপাত 2 দ্বারা 2 কে গুণ দিলে 4। আমরা ধারাবাহিক অনুপাত আমরা বানাইলাম। এখন আমরা কি করব? ক অনুপাত খ অনুপাত গ। সুতরাং ক অনুপাত খ অনুপাত গ অনুপাত 4টা অনুপাতের নাম লিখলাম। ক, খ, গ, ঘ। ক, কর আমরা কত পাইলাম? 2। আর খরটা কত পাইলাম? খরটা এখানে খ 3 পাইছি, এখানেও খ 3 পাইছি, তার মানে একটা লিখলেই হইল 3। খ হইল আমাদের 3। এখন গ লিখবো। গ, গ এখানে পাইছি কত আমরা?
গ এখানে পাইছি 6, এখানেও গ 6, আবার এইদিকেও গ 6, তার মানে 6 হচ্ছে গড় অনুপাত। আর ঘ কত পাইছি আমরা? 4 পাইছি। তাহলে গড় অনুপাত কত হইল? 4 হইল। এখন আমরা অনুপাতের যোগফল তৈরি করব। অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল আমরা সবগুলো যোগ করে দিব। 2 যোগ 3 যোগ 6 যোগ 4 কত হলো আমাদের? 2 3 5 11 15 15 শেষ। আমাদের যোগফল হয়ে গেল। এখন আমাদের মোট টাকা কত দেওয়া ছিল? আমাদের মোট টাকা দেওয়া ছিল 300 টাকা। আমাদের ডাকের মধ্যে দেওয়া ছিল মোট টাকা 300 টাকা। এখন আমরা এখানে লিখে দিব মোট টাকা বা টাকার পরিমাণ। টাকা 300 টাকা। এখন আমরা প্রত্যেকের পরিমাণটা বের করব। কিভাবে বের করব? এই যে অনুপাতটা আমরা যেটা বের করছি এইটার উপর নির্ভর করে। গড় অনুপাত 2, হর অনুপাত 3, গড় অনুপাত 6, হর অনুপাত 4, আমরা এই অনুপাতে প্রত্যেকের আলাদা আলাদা টাকা বের করব। তাহলে আমরা লিখব ক টাকা। ক কত টাকা পাইছে। এখন এটা বের করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে অনুপাত ভাগ অনুপাতের যোগফল গুণন মোট। অনুপাত ভাগ অনুপাতের যোগফল গুণন মোট। আমরা দিব অনুপাত। অনুপাত দিলাম ক 2, অনুপাতের যোগফল 15 গুণন মোট আছে 300। 15 দ্বারা 300 মানে অনুপাতের যোগফল দ্বারা সবসময় মোটকে ভাগ করাই যাবে এমন সংখ্যাই ডাকে দেওয়া থাকবে। 15 দ্বারা 300 কে ভাগ করলে কত হয়? 20। 20 এর সাথে আমরা 2 গুণন দিলাম, কত হইলো? 40। এটা পাইলাম আমরা ক এর টাকার পরিমাণ 40 টাকা। এখন আমরা খ এর টাকার পরিমাণ বের করব। আমরা যদি খ এর টাকা কত আছে? খ এর অনুপাত দিব। খ এর অনুপাত কত? 3। অনুপাত ভাগ অনুপাতের যোগফল 3 ভাগ কত আছে আমাদের? 15 গুণন মোট আছে কত? 300। 15 দ্বারা 300 কে ভাগ করলে 20 বার, 20 এর সাথে 3 গুণন দিলে 3 20 60 বা 60 টাকা। এটা আমরা পেলাম খ এর টাকার পরিমাণ। গ এর টাকা। গ এর টাকা কত? গ এর অনুপাত ভাগ অনুপাতের যোগফল। অনুপাত 6 ভাগ অনুপাতের যোগফল 15 গুণন দ্বারা আমরা এটাকে ভাগ করব। কয়বার যাবে? যায় আমাদের কয়বার? 20 বার। 20 এর সাথে আমরা 6 গুণন দিলে এখন ঘ এর টাকার পরিমাণ। ঘ গ এর টাকা গড় অনুপাত কত আছে আমাদের? গড় অনুপাত 4। অনুপাতের যোগফল কত? 15 গুণন মোট কত? 300। এটা দ্বারা এটাকে ভাগ করলে 20, 20 এর সাথে 4 গুণন দিলে 4 20 শেষ। প্রত্যেকের টাকা আমরা বের করলাম। আমাদের কি বলছিল? প্রত্যেকের টাকা। প্রত্যেকের টাকা আমাদের ক টাকা 40, খ টাকা 60, গড় টাকা 120, ঘর টাকা 80 টাকা। এখন আমরা আরেকবার একটু বলি আমরা কিভাবে সমাধান করছি। আর ডাকটা আমাদের কি দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল ক, খ, গ, ঘ এর মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন আহ ক এর অংশ অনুপাত খ এর অংশ 2:3 হয় এবং খ এর অংশ অনুপাত গ এর অংশ 1:2 এবং গ এর অংশ অনুপাত ঘ এর অংশ 3:2 হয়। সমাধান ক অনুপাত খ, এটা আমাদের যা ছিল আমরা তা লিখছি। এই যে ক অনুপাত খ সমান 2:3, তারপরে খ অনুপাত গ সমান 1:2, তারপরে কি করছি আমরা? ধারাবাহিক অনুপাত বানাবো। তার মানে এই খ কত আছে? 1, 1 দ্বারা এটাকে গুণ দিচ্ছি, এটা যা আছে তাই। আর প্রথমটা খ কত আছে? 3, 3 দ্বারা এটাকে গুণ দিচ্ছি, 3 কে 3, 3 দুগুণে 6 বা 6। আবার খ
এবং গড় অনুপাতটা আমরা এখানে লিখবো। খর অনুপাত কত আছে? খ অনুপাত গ সমান আছে 1:2 আর গ অনুপাত ঘ আছে 3:2। এটা আমরা লিখলাম এই যে এখানে। এই যে লেখার পরে এখন এটাকে আমরা ধারাবাহিক বানাবো, কারণ এখানে গ দুইটা আছে। প্রথম গ আছে 3, 3 দ্বারা আমরা 1 কে গুণ দিলাম 3, 3 দ্বারা 2 কে গুণ দিলাম 6। তারপরে পরে প্রথমটার মধ্যে গ কত আছে? 2, 2 দ্বারা আমরা 3 কে গুণ দিলাম 6, 2 দ্বারা 4 কে গুণ 2 কে গুণ দিলাম 4। এরপরে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ। ক হচ্ছে আমাদের 2, খ হচ্ছে 3। তারপরে এই যে খ দুইটাতেই 3 আছে, এই কারণে আমরা 3 লিখছি। গ, গ তিনটা আছে, গ আছে এখানে 6, এখানেও 6, এখানেও 6, তিনটার মধ্যেই 6 আছে, একই জিনিস, এই কারণে আমরা 6 লিখলাম। আর ঘ আছে কত? 4 আমরা লিখলাম। তারপরে আমরা তো জানি কিভাবে বের করতে হয়। মোট টাকা দেওয়া ছিল, অনুপাতের যোগফল আমরা বের করলাম, সবগুলো যোগ করলাম 15। মোট টাকা দেওয়া ছিল 300 টাকা, ভাগ করে দিতে বলছিল 300 টাকা। এরপরে আমরা কর অনুপাত, খর অনুপাত, গড় অনুপাত এরকম হিসাব করে আমরা বের করছি কিভাবে, কয়ের টাকার পরিমাণ। সূত্র একটা আছে, অনুপাত ভাগ অনুপাতের যোগফল গুণন মোট, অনুপাত 2 ভাগ অনুপাতের যোগফল 15 গুণন মোট আছে 300। এই 15 দ্বারা 300 কে ভাগ করলে 20, 20 আর খ এর টাকার পরিমাণ। সূত্র এটাই, অনুপাত ভাগ অনুপাতের যোগফল গুণন মোট, অনুপাতটা 3 ছিল দিলাম, 15 দ্বারা ভাগ করছি 20, 20 এর সাথে 3 গুণন দিলাম 60। গ এর অনুপাত, অনুপাত ভাগ অনুপাতের যোগফল গুণন মোট, 15 দ্বারা 300 কে ভাগ করলাম 20, 20 এর সাথে 6 গুণন দিলাম 120। ঘ এর টাকার পরিমাণ কিভাবে হইলো আমাদের, অনুপাত ভাগ অনুপাতের যোগফল গুণন মোট। 15 দ্বারা এই 300 কে ভাগ করলে 20, 20 এর সাথে 4 গুণ দিলে 80 বা 80 আলাদা বের করলাম। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।